হাজার হাজার ইউনিট বিদ্যুৎ কোথায় হারিয়ে যাচ্ছে। যে বিদ্যুৎ উৎপাদনের খরচ শেষ পর্যন্ত জনগণের পকেটে থেকে যায়, সেই বিদ্যুতের একটি বড় অংশ যদি হিসেবের খাতায় শুধু সিস্টেম লস নামে হারিয়ে যায়, তাহলে সেই ক্ষতির দায় আসলে কার? আরও বড় প্রশ্ন হলো, সিস্টেম লস কি সত্যি শুধুই প্রযুক্তির কারণে বিদ্যুৎ হারানোর হিসাব, নাকি এর আড়ালে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো অনিয়ম? বিদ্যুৎ খাত নিয়ে বছরের পর বছর আলোচনায় একটি শব্দ বারবার সামনে আসে, সিস্টেম লস। সহজ ভাষায়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের ঘরে পৌঁছানোর পথে বিদ্যুৎ কিছু প্রযুক্তিগত কারণে নষ্ট হতে পারে। দীর্ঘ ট্রান্সমিশন লাইন, তারের প্রতিরোধ, ট্রান্সফরমারের দক্ষতা, এসব কারণে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ হারানো স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন একই হিসাবের ভিতরে প্রযুক্তিগত ক্ষতি আর অবৈধ ব্যবহারকে আলাদা করে কঠিন হতে পারে। ধরুন, কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলো বিপুল পরিমাণ, অথচ বৈধ গ্রাহকদের মিটার বিল এবং ব্যবহারের হিসাব মিলিয়ে দেখা গেল তার একটি উল্লেখযোগ্য অংশের কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। তখন সেই খাতটি কোন খাতে যাবে, সেখানেই সামনে আসে সিস্টেম লস। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, সিস্টেম লসের পুরোটা চুরি নয়। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় প্রগতি, কারিগরি ক্ষতি থাকতেই পারে, পাশাপাশি অবৈধ সংযোগ, মিটার কারচুপি কিংবা বিদ্যুৎ চুরি ও বিতরণ ব্যবস্থার ক্ষতির কারণ হতে